পটল দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি। কী এমন উপকরণ যে সেই উপকরণটা দিলে পটলের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পটলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম মতো পটল। এখানে একটু মাঝারি সাইজেরই পটল নিয়েছি। প্রথমে পটলগুলোকে কেটে নেব। একটা পটল নিয়ে পটলের দুপাশের মুখটাকে কেটে নিয়ে এবারে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তবে এখানে কিন্তু পটলের পুরো খোসাটা ছাড়াবো না, অর্ধেক করে খোসা ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে একটু বাদ দিয়ে দিয়ে পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই একইভাবে বাকি পটলের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। তবে এখানে যদি পটলের পুরো খোসাটা ছাড়ানো হয় তাহলে কিন্তু পটলটা বেশি নরম হয়ে যাবে। তাই এখানে প্রত্যেকটা পটলের আমি অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নেবার পর এবার পটলগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে একটু কেটে নেব। কারণ পটল ভাজার সময় কিন্তু ফাটে, তাই এইভাবে যদি পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নেওয়া হয় তাহলে কিন্তু পটলটা ভাজার সময় আর ফাটে না। এইভাবে প্রত্যেকটা পটলের মাঝখান থেকে এইভাবে একটু চিড়ে নেব। প্রত্যেকটা পটল মাঝখান থেকে চিড়ে নেবার পর এবার পটলগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। পটলগুলোকে এখানে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পটলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে পটলটাকে মেখে নেব। এখানে পটলগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এভাবে 5 মিনিট মতো রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নেব 2 টেবিল চামচ টক দই। আর রান্নার সময় টক দইটা কিন্তু অনেক সময় কেটে যায়, তাই এখানে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম ময়দা। ময়দাটা দেবার পর এবার টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে যদি টক দইয়ের মধ্যে ময়দা মিশিয়ে ফেটিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর টক দইটা রান্না করার সময় কেটে যাবে না। এখানে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আরও একটা মশলা আমি তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ, আর দেব হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এখানে মশলাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পটল ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দেব নুন হলুদ গুঁড়ো মাখানো পটলগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলোকে মিনিট 3 সময় ধরে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলাটা দেবার পর এবার পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি। ক্যামেরাটা বন্ধ হওয়ার দরুন কিন্তু নুনটা আর আমি দেখাতে পারিনি। এবার পটলটাকে মশলার সাথে একটু খুব ভালো করে কষিয়ে নেব।
এখানে পটলটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পটলটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 ঢাকা দিয়ে পটলটাকে একটু নরম হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পটলটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর পটল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ফ্যাটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দিতে হবে। আর টক দইটা দেবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। আর যেহেতু টক দইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু ময়দা মিশিয়ে নিয়েছি, তাই এখানে টক দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় নেই। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল। আর যে বিশেষ উপকরণটা দেব সেটা দেব 1 টেবিল চামচ মতো কাজু বাদাম বাটা। আর কাজু বাদাম বাটা দিলে এই পটলের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এবারে টক দই আর কাজু বাদাম বাটাটা দেবার পর পটলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে পটলটাকে একটু রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। পটলের রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দেবো এখানে 1/2 চা চামচ ঘি, আর দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এবারে ঘি, গরম মশলা, চিনিটা দেবার পর পটলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার যেহেতু নুনটা একটু কম মনে হয়েছে, তাই এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুন দেবার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।